শীতের সকাল। শীতের সকালটা মনে হয় একদমই ইনকমপ্লিট থাকে যদি না এরকম চারিদিকে কুয়াশা ভরা থাকে। সকালবেলা উঠে এরকম চারিদিকে কুয়াশা ভরা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে শীতকালে। এটা অন্যরকম অনুভূতি, তাই না? তো দেখো, আজকে সকালবেলা উঠেই দেখছি বাইরেটা একদমই কুয়াশায় ভরা। আর এখন যদিও খুবই সকাল, মানে সকাল ওই 6:30 মতো বাজে। আর শীতকালে 6:30 মানে বুঝতেই পারছো অনেকটাই সকাল। কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই দেখো সোয়েটার, টুপি, মানে টুপি না, চাদরটাই মাথায় দিয়ে নিয়েছি টুপির মতো। আর প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। বাইরেটা একটুখানি ভিডিও করতে গেছিলাম, ওই শীতের সকালটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এদিকে দেখো সোয়েটার পরে আমি কিন্তু কাজে লেগে পড়েছি, কারণ বসে থাকলে তো হবে না, শীত লাগলেও বাকি। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি কাজগুলো যাতে তাড়াতাড়ি করতে পারি। আর এখন যদি শীতের জন্য শীত কাতুরে হয়ে বসে থাকি তাহলে তো একদমই চলবে না। যতই শীত লাগুক কাজ কিন্তু করতেই হবে। তো এই যে দেখো সকালবেলা বাসি কাজবাজ সবেই সারবো। আর এইমাত্রই এরই মধ্যে আমার ছেলেও দেখো উঠে বসে রয়েছে। মানে যেদিন আমি ভাববো যে মনে মনে আজকে আমি সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নেব, সেদিনকারেই কিছু না কিছু হবে। এই যেমন ধরো আজকে আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, মানে আমি ওই 6:30টার দিকে উঠেছি। উঠে মানে সবে হয়তো ঘরটা শুধু ঝাঁট দিয়েছিলাম, তারই মধ্যে আমার ছেলে উঠে বসে পড়েছে। আর কিছুতেই ঘুমালো না। আর কি, ওই যে ওকে সোয়েটার টুপি সমস্তটাই পরিয়ে দিয়েছি। ও উঠলে আর কিছুই না। ওই যে আমার কাজকর্মের না একটু দেরি হয়ে যায়, কারণ ও ওঠার পরে একটু তো মানে ওর পিছনে সময় দিতেই হয়, তাই না? তো সেই কারণে। আর যদি এই বাসি কাজবাজ সমস্তটা সারবার পরে ও ঘুম থেকে ওঠে, মানে ওই মোটামুটি 8টা 8:30 পর্যন্ত যদি ও সকালবেলাটা ঘুমিয়ে থাকে, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। তো যাই হোক, কী করা যাবে, ও অন্যান্য দিন না এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, ও 8টা 8:30টার দিকেই ঘুম থেকে ওঠে। কিন্তু জানি না কেন আজকে এই সকাল সকালই ঘুম থেকে উঠে গেল। হয়তো ঘুম থেকে উঠে দেখেছে আমি ওর পাশে শুয়ে নেই, তো সেই কারণেই ভেবেছে হয়তো আমি কোথাও চলে গেছি, তো সেই জন্যই ও ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, এদিকে আমি বাসি কাজবাজ মোটামুটি সেরে বাসি নাইটিটা ছেড়ে নিলাম। ছেড়ে এখন বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে না ভাবছি ওপরে যাব, ওপরে গিয়ে কিছু কাজ আছে, যেমন ধরো ওই ঠাকুর ঘরের কাজ, ওগুলো সেরে তারপরেই স্নান করব। আর আজকে না ভাবছি শ্যাম্পু করব। তো সেই কারণে আর এত সকাল সকাল স্নান করব না। তো ওই মোটামুটি 9টা 9:30টার দিকে শ্যাম্পু দিয়ে স্নান করব, কারণ বাইরে তো দেখলেই কি পরিমাণ কুয়াশা। আর আজকে না প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আর এই ঠান্ডার মধ্যে যদি এত সকালে আমি শ্যাম্পু দিয়ে স্নান করি, তাহলে আর আমাকে দেখাই যাবে না, ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে লাগবো। তো যাই হোক, এদিকে দেখো নিচের বিছানাটা তুলে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে চা আর সকালে বানানো হয়েছিল রুটি, সেটা নিয়েই বসে পড়েছি। বন্ধুরা, এই যে দেখো সবে স্নান দান করে আসলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, বুঝতেই পারছো শীতকালে সকাল সকাল শ্যাম্পু করা মানে। তো আর আজকে না বাইরে এখন অবধি রোদ উঠিনি, 9টা বেজে গেছে, এখনও বাইরে কুয়াশা কুয়াশা ভর্তি। তোমাদেরকে তো সকালে দেখালামই বাইরে কুয়াশা, এখনও বাইরে কুয়াশা। তো কখন রোদ উঠবে জানি না। আর আজকে না অনেক জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, সোয়েটার মোয়েটার, তো কি করে শুকাবে তাও জানি না। তো যাই হোক, চলো এখন চুল টুল আঁচড়ে নিই। চুল আঁচড়াবো না, মুখে ক্রিম ট্রিম মেখে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আজকে তো শ্যাম্পু করব, তোমাদের আগেই বলেছি। দেখো সেই মতো কিন্তু শ্যাম্পুটা আমি করেও নিয়েছি। আর শ্যাম্পু করার পর এতই ঠান্ডা লাগছিল যে কি বলবো। তো যাই হোক, আজকে শ্যাম্পুটা করতেই হতো, আর কোনো উপায় ছিল না, কারণ 1 সপ্তাহ হয়ে গেছে মাথা ঘষি না। তো এই তো শ্যাম্পু করার পর মুখে হাত পায়ে ক্রিম লাগিয়ে নিয়ে এখন সিঁদুরটা পরে নিচ্ছি। এই
এই যে দেখো আমি কিন্তু সিঁদুর টিপ সমস্তটা পরে নিয়েছি। আর কালকে না ভুরু তুলেছি, তো সেই কারণে না মুখটা একটু অন্যরকমই লাগছিল। সেই পুজোর সময় ভুরু তুলেছিলাম, আর ভুরু না একদমই উঠে একদম মোটা হয়ে গেছিলো ভুরুটা। তো অনেক দিন বাদেই আবার যেহেতু তুললাম, তো সেই কারণে না মুখটা একটু অন্যরকম লাগছিল। দিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখানে আমার শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছে। করবে মাছের ঝোল, আর বড়াও ভেজে নিয়েছে। এটা হচ্ছে গিয়ে কুচো চিংড়ির বড়া। আর এখানে দেখো সকালের খাবার, আমি রুটি, আলু ভাজা আর ছোলার ডাল নিয়ে বসে পড়েছি। আর দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল সকাল না ঘড়ি তখন ওই 12টা বেজে গেছে। তো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে গিয়ে আমার বাবার বাড়িতে। তো আমার দাদার মেয়ে হয়েছে, তো তার আজকে ষষ্ঠী পুজো, তো সেই কারণেই যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে দেখো এটা আমার শাশুড়ি মা, আমি, আমার শাশুড়ি মা আর আমার ছেলে তিনজন মিলে যাচ্ছি। আর আমার হাজবেন্ড বিকালের দিকে যাবে। এখানে দেখো আমরা বেরিয়েও পড়েছি, আর এই যে আমরা পৌঁছেও গেছি কিন্তু। আর এখানে এসে দেখছি পুজোটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আসলে না আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, আর পুজো না হয়েছে ওই 10টা, 10:30টার মধ্যে, মানে 10:30, 11টার মধ্যে পুজো হয়ে গেছে। আর আমাদের আস্তে আস্তে ওই 12টা, 12:30টার মতো বেজে গেছিলো। বাড়িতে এসে না প্রথমে ঠাকুর একটু প্রণাম করে নিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসে দেখছি এই যে এটা হচ্ছে আমার ছোটো কাকি না রান্না করছিল। ছোটো কাকি আর আমার বৌদির মা আর বাবা, এনারাই তিনজন মেন ছিল। আর কি বলতো, আর পাশে পাশে আমার পিসিরাও অনেকই সাহায্য করেছে। যেমন ধরো কাটাকুটি, তারপরে অনেক কিছুতেই সাহায্য করেছে। যেমন ধরো এটা আমার সেজো পিসি, যেহেতু ফ্রাইড রাইস রান্না করা হবে, তো সেই কারণে ফ্রাইড রাইসে যেই সবজিগুলো দিতে হয় আর কি, মানে বিনস, গাজর, এগুলোই ভাজছিল। আর এখানে দেখো ওপরে এই বড় ওভেনটায়, এখানটায় আলুর দম রান্না করা হচ্ছিল। আর নিচেও না টুকটাক রান্না করা হচ্ছিল, যেমন ধরো চাটনি, পাঁপড় ভাজা। রান্নার লোক রাখা হয়নি, তার কারণ যেহেতু ঘরোয়াই অনুষ্ঠান, মানে শুধু আমার পিসিরা আর আমরাই ছিলাম, তো সেই কারণে আর রান্নার লোক রাখিনি। এদিকে দেখো আমরা কিন্তু খেতেও বসে পড়েছিলাম। মাঝখানে অনেকক্ষণই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর আজকের আইটেমে ছিল ফ্রাইড রাইস, ভেজ ডাল, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড় আর দই মিষ্টি তো ছিলই। এদিকে আমাদের সবারই খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। এদিকে দেখো আমার ছেলে কিন্তু এখানে এসে ওর অনেকই খেলার সাথী পেয়েছে। ওর অনেক মামা রয়েছে ছোট ছোট, তারপর মিমি রয়েছে, তাদের সঙ্গেই কিন্তু খেলতে ব্যস্ত। আর এটা হচ্ছে আমার কাকি, মানে ছোট কাকি। এখানে না আমরা কি একটা নিয়ে যেন হাসাহাসি করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে।